আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা গত ক্লাসে আলোচনা করছি যে অ্যানালগ স্কেলিং এর সেম একই রকম, এটাও হচ্ছে অ্যানালগ স্কেলিং এর। তো যখন আমরা থার্মোক্যাপল নিয়ে কাজ করব, এটার হচ্ছে ফার্স্টেই একটা যে কোনো একটা ভোল্টেজ দেয়। আমরা জানি যে থার্মোক্যাপল হচ্ছে আপনার ভোল্টেজ নিয়ে কাজ করে, মিলিভোল্ট নিয়ে কাজ করে। সো যখন আমরা লাগাবো ওইটারে আমরা যদি কোনো পিএলসির মাধ্যমে যদি নাও লাগাই, তো অ্যাকচুয়ালি কিন্তু ওর একটা মান দিবে, ঠিক আছে? যে কোনো একটা মান দিবে। হয়তো আপনার রুম টেম্পারেচার যদি যে কোনো একটা যদি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে কিন্তু ও তারপরেও একটা কি দিচ্ছে, আপনার একটা মান দিবে। সো ওটারে যখন আপনি মডিউলের সাথে অ্যাডজাস্ট করবেন, তখন কিন্তু কি আপনার একটা মান দিবে। আলটিমেটলি ও আপনি পিএলসিটারে রান করলেও একটা আপনাকে মান দিবে। সো এই জন্য হচ্ছে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা অলওয়েজ অন মেমোরি নিছি, দেন এইখানে আমরা একটা চ্যানেল নিছি, দেন চ্যানেলের সাপেক্ষে এটা হচ্ছে আপনার DVP06XA একটা মডিউল ডিভিভি সিরিজের। সো এটা হচ্ছে একটা অ্যানালগ চ্যানেল। তো এইখানে আমরা D0-তে যেই ডাটাটা আমাদের আসবে, অর্থাৎ অ্যানালগ ইনপুট থেকে আসবে থার্মোক্যাপল, যখন আমরা মডিউলে অ্যাড করব, তখন আমাদের যখন এই D0-তে মান বাড়বে আস্তে আস্তে, তখন কি হবে, আমরা এটাতে মূলত দশমিকে দেখতে যাচ্ছি। তাই আসলে দশমিকে কিভাবে এটা কাজ করে, তো যখন আমাদের D0-তে চলে আসবে, তো এইখানে D0 আমাদের আছে DFLT যখন আমরা WR টাইপ নিয়ে কাজ করব, ফ্লোটিং পয়েন্টে WR দিয়ে কাজ করব। সো এই জন্য হচ্ছে নিচে আমি কি DFLT। ওকে, D0-তে এখন আমার একটা মান আসবে। তো D0-তে যখন আমার একটা মান আসবে, তো D0-র সাপেক্ষে আমি কি নিছি, D5টা নিছি। তো D5ও কিন্তু আমার আলটিমেটলি চলে যাবে এই ফ্লোটিং মানটা। ওকে, তো D5 যখন আসবে, D5টা আমরা এইখানে নিছি ডিএসসিএলপি বলতে কি, যখন আমরা স্কেলিং এর একটা ইনস্ট্রাকশন নেব, তখন আমাদের SCLP নিতে হবে। যেহেতু হচ্ছে আমরা ডাবল ইন্টিজারে নিচ্ছি, এই জন্য আমরা SCLPটা নিচ্ছি। ওকে, তো D5 যে মানটা আসবে, সেই মানটা আমাদের এখানে চলে আসবে। তো তারপরে দেওয়া আছে যে D10 এবং D18 দেওয়া আছে। তো এখানে যখন আমরা মুভ আর করব, মুভ আর F2000, তার মানে আমার এই পিএলসির যখন আমরা যে কোনো পিএলসির মডিউলের যখন আমরা প্রোগ্রামটা করব, আমরা জানবো যে ওই মডিউলে সর্বোচ্চ হচ্ছে আউটপুটে অ্যানালগ আউটপুটের সর্বোচ্চ ভ্যালু সংখ্যা কত, অর্থাৎ ওই ভ্যালু সাপেক্ষেই আপনার কম্পেয়ারগুলো নিতে হবে। তো এখন যখন আমরা এইখানে মুভ আর নিছি, এখন আমরা জানি যে এই অ্যানালগ ইনপুটের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 2000, ঠিক আছে? তো 2000-এর সাপেক্ষে যখন আমরা করব, তখন এখানে সর্বোচ্চ আমাদের যে ভ্যালুটা আছে এখানে দিয়ে দিছি, দেন D10-এ এটা চলে আসছে। দেন D10টা কি করবে, এর মাধ্যমে মূলত স্কেলিং করে আমার এই D18-তে আপনার আউটপুটটা দিবে। অর্থাৎ আমাদের মডিউলের সর্বোচ্চ ভ্যালু আউটপুট এবং সর্বনিম্ন ভ্যালু আউটপুট, এই দুইটা। ওকে, তারপরে দিয়ে রাখছি যে আমার মডিউলের সর্বোচ্চ আমি কত নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ কত ভোল্টেজ নিয়ে আমি কাজ করতে পারবো। এই জন্য দিছি কি সর্বোচ্চ এখানে ভোল্টেজ দিছে হচ্ছে 10, অর্থাৎ মুভ আর দিয়ে আপনার নিতে হবে। কারণ কি, যখন আমরা ডাবল ইন্টিজারে করব, দিব, তারপর মুভ মানে কি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতেছি। মুভ আর মানে হচ্ছে যখন আমরা রিয়েল টাইপের জন্য কাজ করতেছি। সো এটা হচ্ছে হয়তো আপনারা আগের ভিডিওতেই দেখছেন। তো তারপরে কি হয়েছে, এইখানে হচ্ছে মুভ আর নিছি F5.00, অর্থাৎ আমরা অনেক সময় আমরা ডিফল্ট অবস্থায় কাজ করে থাকি যে আমাদের যখন হচ্ছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার বা 5 to 20 মিলি অ্যাম্পিয়ার বা 5 to 10 ভোল্ট, এরকম অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রোগ্রামগুলো করে থাকি। তো এই জায়গাতে সেম একই রকম, আমাদের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ এবং সর্বনিম্ন হচ্ছে কি 5 ভোল্টেজ। ওকে, দেন এইগুলারে হচ্ছে আমরা ডাটা রেজিস্টার স্টোর করছি। তো এইখানে নেওয়া আছে সেট M1162, এটা হচ্ছে একটা আপনার মেমোরি। তো এই মেমোরিটার কাজ আছে, এই মেমোরিটা মূলত কাজ করবে আপনার যখন হচ্ছে আপনি এইখানে ফ্লোটিং ভ্যালুটা, অর্থাৎ ডিসিমেল ভ্যালুটারে দিয়ে ফ্লোটিং ভ্যালু নিয়ে কাজ করবেন। ওই ফ্লোটিং ভ্যালুটা অ্যাকচুয়ালি কাজ করানোর জন্য মূলত আপনার এই মেমোরিটা দরকার হবে। এই মেমোরিটা না নিলে আপনার অ্যাকচুয়ালি ইয়েটা আসবে না, অর্থাৎ ভোল্টেজটা আসবে না। মূলত আমরা কি করতে
করতেছি এই দুইটার কমিউনিকেশনে মূলত আমরা এই আউটপুটে একটা ভোল্টেজ চাচ্ছি, তাই না? তো এর সাপেক্ষে তো আমরা হচ্ছে স্কেলিংটা মূলত করে রাখছি। সো এখন আমাদের 18তে কি যাবে, একটা ভোল্টেজ যাবে। দেন এর সাপেক্ষে আমরা এখন কম্পেয়ার নিচ্ছি যে যখন আমার এফ 6.75 ভোল্টেজ আসবে তখন হচ্ছে আমার এটা অন, যখন 7.75 ভোল্টেজ আসবে তখন আমার এই লোডটা অন। ওকে, এখন যদি আমরা এটাতে সিমুলেশন করি তাহলে আমরা আরো প্রপারলি বুঝতে পারবো। ওকে ওকে, এখন দেখেন আলটিমেটলি আমার এটা অন হয়ে গেছে। দেন আপনারা যদি ফ্লোটিং পয়েন্ট না নিয়ে কাজ করতে চান বা সমস্যা হয়, এখান থেকে সিগন্যাল ডেসিমেল করে নিতে পারেন। সিগন্যাল ডেসিমেল যদি থাকে তাহলে আপনার ফ্লোটিংটা করে নিলে আপনার কাজ করবে। ওকে, এখন আমরা D0-তে আমরা একটা ভোল্টেজ দিব। ওকে, দেখেন এইখানে যখন হচ্ছে আমরা এই স্কেলিংটা কাজ করতেছি মানে অন করছি তখন কিন্তু আলটিমেটলি এইখানে আমাদের 5 ভোল্টেজ চলে আসছে। অর্থাৎ আমরা সর্বোচ্চ দিছিলাম 10 ভোল্টেজ এবং সর্বনিম্ন 5 ভোল্টেজ। অর্থাৎ দেখেন আমাদের এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু 5 ভোল্টেজ অলরেডি চলে আসছে। সো এটার মাধ্যমে যখন আমরা এইখানে যখন আমরা ভোল্টেজ দিব যে কে দিলাম 1000 দিলাম, অর্থাৎ 1000-এ কত আসবে, আমরা যদি 5 অর্থাৎ আমাদের ডিফল্ট অবস্থায় এখানে কি দেওয়া আছে 10 ভোল্টেজ, এইখানে দেওয়া আছে আমাদের কত 5, অর্থাৎ এর যদি অর্ধেক অর্থাৎ 5 ভোল্টেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ 5 ভোল্টেজ নিয়ে যদি কাজ করি তাহলে 2.5 ভোল্টেজে আমাদের সর্বোচ্চ হবে 1000। তার মানে এইখানে কত ছিল, আমাদের 5 ভোল্টেজ আগে ছিল, তার মানে এখন আছে কি 5 পয়েন্ট অর্থাৎ এখন আছে 7.5। তার মানে আমাদের 2.5 হচ্ছে প্লাস হয়েছে। যখন আমরা এখানে 1000 ভ্যালু দিছি তখন 2.5 অ্যাডজাস্ট হয়েছে। এখন যদি আমি দেই কে 2000 দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ ভোল্টেজটা চলে আসতেছে, অর্থাৎ 5 ভোল্টেজ। ডিফল্ট অবস্থায় আপনার 5 ভোল্টেজ ছিল, তারপরে আমি 5 ভোল্টেজ অ্যাডজাস্ট করছি, অর্থাৎ 2000 দিলে আমার এইখানে 10 ভোল্টেজ আসবে। অর্থাৎ এখন যদি আমি 1000 দিই তাহলে কিন্তু আমার কত ভোল্টেজ থাকবে, কে 1000 দিলাম অর্থাৎ 7.5 ভোল্টেজ থাকবে। যেহেতু আমাদের 5 ভোল্টেজ ডিফল্ট অবস্থানে রয়েছে, ঠিক আছে। 5 ভোল্টেজ কি অবস্থানে, আমরা যদি এখন এইখানে যদি 0 করে দেই, কে 0 করে দিলাম, এখন কিন্তু আমার কি ডিফল্ট অবস্থায় 5 ভোল্টেজ রয়েছে। অর্থাৎ যখন আমরা 10 ভোল্টেজ দিব তার মানে 2000-এ আমাদের 2000-এ মূলত 10 ভোল্টেজ আসবে, কিন্তু আমরা মূলত 5 ভোল্টেজ না নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ 2000 দিলে আমাদের 5 ভোল্টেজ আসবে, 1000 দিলে 2.5 ভোল্টেজ আসবে, ঠিক আছে। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের মূল ভিডিও। সো আপনাদের যদি কারো প্রবলেম হয় এই প্রোগ্রামে বা অন্যান্য প্রোগ্রামে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।